ভিলফুড আরজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ বানাবো আমি চিকেনের ঝোল। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কিছুটা রসুন, টমেটো কুচি, কিছুটা আদা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো আমি আগে থেকে এখানে 600 গ্রাম চিকেন আছে, ধুয়ে রেখেছিলাম। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পর আমি এবারে আলুগুলি দিয়ে দেবো। আলুটি আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এখানে আমি 2টো আলু ইউজ করেছি 600 গ্রাম চিকেনের মধ্যে। তো এবার আমি আলুটার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো আমার আলু ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। এবারে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন দিয়ে দিলাম সেই ফোড়নের মধ্যে। তো এটা আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্টটা যে করে রেখেছিলাম আগে থেকেই, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করবো না। এবারে ভালো করে মশলাটাকে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে এখন 5 থেকে 7 মিনিট আবার কষিয়ে নেব। ভালো করে মশলাটা চিকেনের মধ্যে লাগাতে হবে, নাহলে নুনগুলো ঢুকবে না। তো 5 থেকে 7 মিনিট আমি এটাকে নাড়িয়ে দিলাম। নাড়ানোর পর আমি এবার এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তো আমি আগে নুন ইউজ করিনি, মশলাটাও করিনি, যেহেতু একটু আলুতে করেছিলাম। তার মধ্যে আমি আলুটা অ্যাড করলাম। এবারে আবার একটু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার 8 থেকে 10 মিনিট ঢাকনাটার মধ্যে রেখে দিবেন। তো ঢাকনা আমি নামিয়ে দিলাম। এবারে আবার ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তো দেখুন কষানোর পর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর কিছু সময় ধরে আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আমি আবার কিছু সময় ধরে নাড়িয়ে দিলাম। এটার মধ্যে চিকেনগুলো ঢুকিয়ে দিলাম। তো এবার 20 থেকে 25 মিনিট এটা জাল হবে। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন। এবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।